অলরাইট গাইস, তো তোমরা জানো যে আমি এই চ্যানেলে ক্রিপ্টোর ব্যাপারে কথাবার্তা বলি, হয়তো বা মিম কয়েন, হয়তো বা যে কোনো কয়েন, ক্রিপ্টো রিলেটেডই থাকে সব কিছু। সো আজকে আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত যে বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো, সব থেকে বেস্ট, সব থেকে বেটার, আর আমার কাছে সব থেকে বেস্ট কোন কয়েন, মানে কি বলে, এক্সচেঞ্জ, ক্রিপ্টো এক্সচেঞ্জ আমার কাছে লাগছে, যেটা আমার মনে হয় সব থেকে ইজি হবে তোমাদের জন্য অ্যান্ড সেফ হবে। কারণ ভাই দেখো, তোমরা অনেকেই আসো যারা প্রো, আবার অনেকেই আসছো যারা নতুন স্টার্ট করতেছো, ঠিক আছে? সো আমার উচিত এটা ব্যাপারে ভিডিও বানানো, কারণ বাংলাদেশে ক্রিপ্টো এখনও অতটা পর্যন্ত যায় নাই, অতটা মানুষের কাছে পৌঁছায় নাই ভাই। আমি মাঝে মধ্যে, দেখো একটু আমার কথা বলতে দাও, হয়তো বা আমি তোমার টাইম ওয়েস্ট করতেছি, বাট ইট ইজ হোয়াট ইট ইজ, ঠিক আছে? আনকাট ভিডিও থাকে আর আমি এভাবেই ভিডিও বানাই এই চ্যানেলে। সো আমি যেটা বলতে চাইছিলাম যে আমি যদি অন্য কান্ট্রিতে থাকতাম তাহলে হয়তো বা আজ থেকে আরও 5 থেকে 8 বছর আগে আমি এই ক্রিপ্টোর দিকে ঢুকতে পারতাম। কিন্তু আমি এমনই জায়গায় আছি যেখানে ক্রিপ্টো লিগালও না, ইল্লিগালও না, যেটা মানুষ কথাও বলতে চায় না, ট্যাবু মনে করে। সো খুবই আনফর্চুনেট আমার মনে হয় যে আমি এত পরে গিয়ে ক্রিপ্টোর সাথে দেখা হয়েছে, না হলে এতক্ষণে মনে হয় আমি মিলিয়নিয়ার থাকতাম ডলারে, অবভিয়াসলি। সো যেটাই হোক, ক্রিপ্টো এক্সচেঞ্জ যেটা তোমার সব থেকে বেশি দরকার ভাই, ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টো ট্রেডিংয়ের মধ্যে আসতে হলে। আর আমার মনে হয় ক্রিপ্টো এক্সচেঞ্জ একটা দরকার, যেটা তোমার একটা ক্রেডিট কার্ডের সমান। তার থেকে ব্যাংক ভাই, তুমি বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট খুলবা না, তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট ক্রিপ্টো এক্সচেঞ্জ তোমার জন্য হবে, ট্রাস্ট মি ভাই, ঠিক আছে? সো আজকে আমরা 2-3টা ব্যাপারে কথা বলবো। হ্যাঁ, সাধারণত আমি দুইটা ধরছিলাম, 2টা ব্যাপারে কথা বলতে চাইছি, কিন্তু আজকে আমি 3টার ব্যাপারে কথা বলবো। মাত্র আমার একটা কথা মনে পড়ছে, একটা এক্সচেঞ্জারের কথা। সো আমি আজকে 3টা কয়েন, মানে 3টা এক্সচেঞ্জারের ব্যাপারে কথা বলবো। আর আগে আমি বলে নেই যে এই এক্সচেঞ্জারগুলোর কাজ কি। অবভিয়াসলি তোমরা জানো যে তোমরা ক্রিপ্টো কিনতে বেচতে পারবা। তোমার ফ্রেন্ডের কাছে যদি কোনো ক্রিপ্টো থাকে সেটা তুমি নিতে পারবা, আবার যদি ফ্রেন্ডকে পাঠাইতে চাও সেটাও পাঠাইতে পারবা। মনে করো কেউ তোমাকে ক্রিপ্টোতে পেমেন্ট করতে চাইতেছে, সেটাও তুমি নিতে পারবা, তুমি পেমেন্ট করতেও পারবা, অ্যান্ড তুমি বিকাশ নগদের মাধ্যমেও করতে পারবা, ঠিক আছে? আদান প্রদান বা কিনতে বেচতে পারবা। সেটার ব্যাপারেও আমি একদম পুরা, একদম A to Z ভিডিও বানাই দিব। কিন্তু আজকে তোমরা জেনে রাখো যে কোন কোন প্ল্যাটফর্ম আমার জন্য বেস্ট কাজ করছে। সবার প্রথমে, গাইস, সবার 1 সেকেন্ড আমাকে একটু টাইম দাও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সবার প্রথমে তোমরা জানো বাইন্যান্সের থেকে পপুলার আমার মনে হয় না আর কোনো কিছু আছে বাংলাদেশের মধ্যে। ও গাইজ, আমার ক্যামেরাটা চলে গেছে, 1 সেকেন্ড টাইম দাও। আমি নতুন করছি তো, বুঝছো, নতুন পিসি বানাইছি, অ্যান্ড এই জন্য আমার সব কিছু একটু নড়ে চড়ে গেছে। আমাকে এক্সট্রিমলি সরি, আমি এটা তোমাদের একটু ঝামেলা করলাম। সো বাইন্যান্স ভাই, বাইন্যান্সের উপরে বাংলাদেশে কোনো কিছু নাই, বাইন্যান্সের উপরে বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইডই কোনো কিছু নাই, ঠিক আছে? সব থেকে বেশি ইউজার আর সব থেকে পপুলার বাইন্যান্স, ঠিক আছে? এক কথায় আমি নিজেও ইউজ করি বাইন্যান্স। আর এখানে আমি নিজেও ট্রেড করি, এখানে আমি ফিউচারে ট্রেড করি, এখানে আমি কয়েন কিনি না, এখানে খালি জাস্ট মানুষ আমাকে টাকা দেয় আর আমি টাকা পাঠাই, আমি সোলানা ঢুকাই, সোলানা বের করি, এভাবেই চলে, ঠিক আছে? আর আমার ফিউচার ট্রেডটা এখানে আমি করি। সো তোমরা এটা ইউজ করতে পারো, ইজি পিজি। আমি জীবনে কখনো স্ক্যাম হই নাই, আমি ভালো টাকা উইথড্র করছি, ঢুকাইছি, আমার কোনো সময় কোনো প্রবলেম হয় নাই। P2P ইউজ করছি, অ্যান্ড তোমরা ইউজ করতে পারো নির্দ্বিধায়, কখনো কোনো ফ্রডের শিকার হবা না। আর হলেও সিস্টেম আছে, তুমি, মানে তোমার হওয়ার সিস্টেম, মানে কি বলে, চান্সেস খুবই কম, ঠিক আছে? স্ক্যাম। সো তোমরা ইজিলি এটা তোমরা দেখতে পারো, বাইন্যান্স ইজ দ্য বেস্ট গোট রাইট নাও। সো তোমরা নিচে কিন্তু ডেসক্রিপশনে সব লিঙ্ক পেয়ে যাবা, ঠিক আছে? আমার লিঙ্ক থেকে করলে তোমরা অনেক কিছু বেনিফিট পাবা, আমি বলতেছি না এগুলো এখন যে কী কী বেনিফিট পাবা, বাট পাবা, ঠিক আছে? তো তোমরা আমার লিঙ্ক ইউজ করতে পারো, একদম সেফ থাকবা, আর কখনো কোনো স্ক্যামের শিকার হবা না। কারণ ভাই ক্রিপ্টোতে ট্রেডিংয়ের অনেক স্ক্যাম ভাই, অনেক। আরে আচ্ছা থাম রে ভাই, এত কেন, 1 সেকেন্ড এটা বন্ধ করে দিই। তো অনেক কিন্তু স্ক্যাম ভাই, ক্রিপ্টোতে স্ক্যামে ভরা। সো তোমরা ট্রাস্টেড একটা লিঙ্ক থেকে তোমরা করতে পারো অ্যাকাউন্ট। সবগুলার লিঙ্ক তুমি নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবা, ইজিলি খুলতে পারো।
সো এখানে তোমরা বাই ক্রিপ্টো করতে পারবা, মার্কেট সব কিছু করতে পারবা, যতগুলো আমি প্ল্যাটফর্ম দেখাবো সবগুলাই সেম, কিন্তু এটা ইজি। আমার মনে হয় বাইন্যান্স ইজ দ্য ইজিয়েস্ট অফ অল। হয়তো বা আমি বেশি ইউজ করছি এই জন্য ইজি, হয়তো আমি এখানে তুমি উইন্ডোজের, ম্যাকের, লিনাক্সের, অ্যান্ড্রয়েডের, আইওএসের সব কিছুর অ্যাপ ট্যাপ পেয়ে যাবা। আর আমার মনে হয় বাইন্যান্স তোমার জন্য সব থেকে বেস্ট। এখানেও তোমার আইডি টাইডি ভেরিফিকেশন করতে হবে, সবগুলাই করতে হবে, ঠিক আছে? বাংলাদেশে থাকো তো ভেরিফিকেশন করতেই হবে, এটা স্বাভাবিক। আহ, যেগুলো ভেরিফিকেশন লাগে না এমন যদি কোনো প্ল্যাটফর্ম চাও, সেটার ব্যাপারেও আমরা একদিন কথা বলবো। সো এটা হচ্ছে আমাদের প্রথম মানে এক্সচেঞ্জ, ক্রিপ্টো এক্সচেঞ্জ, যেটা তুমি ইউজ করতে পারো নির্দ্বিধায়, সবাই ইউজ করে, তুমি ইউজ করতে পারো, ঠিক আছে? এরপর আসবে বাইবিট। বাইবিট নাম সেম সেম, সেম কাজ করে ভাই, সেম, দুটাই সেম, সেম টু সেম, কোনো ডিফারেন্স নাই, কোনো ডিফারেন্স নাই। খালি একটু এরাদের ফিচার্স এদিকে সেদিকে হয় একটু, বুঝোই তো ভাই, একটু তো ডিফারেন্ট না করলে দুইটার মধ্যে বুঝোই তো একদম সেম হয়ে যাবে। কিন্তু আমি এটায় কোনো সময় এমনি ট্রানজ্যাকশন করছি, কিন্তু আমি এটাতে কখনো P2P ইউজ করি নাই। আর আমি আসলে জানি না যে P2P, দেখি তো জিরো ফিজ, P2P জিরো ফিজ, ওকে ওকে। যদি আমি বাই করতে যাই, সেল করতে যাই মনে করো, হ্যাঁ আমি অ্যামাউন্ট দিলাম 10,000 টাকা, আমি সেল করতে চাই, হ্যাঁ, পেমেন্ট মেথড মনে করো বিকাশ, কনফার্ম, ওকে। আমাকে দিচ্ছে কত এখন? 126। এখন যদি আমি বাইন্যান্সে দেখি, এক সেকেন্ড, আমি বাইন্যান্সের এখান থেকেই আমি দেখতেছি অ্যাপের মধ্যে, আহ, যদি আমি বাইন্যান্সে দেখি স্যান্ড P2P ট্রেডিং, P2P, ওকে, 10,000 টাকা না, 10,000 টাকা যদি আমি সেল করতে যাই, ওকে, দিলাম বিকাশ, কই জন্য বিকাশ, হ্যাঁ বিকাশ। তো আমাকে এখানে দিচ্ছে এক, এটা এখানে আসে হচ্ছে 50। তো আমাকে বাইন্যান্সে কম দিচ্ছে, কারণ হচ্ছে আমার 40 দিতেছে, 126.40 দিতেছে বাইন্যান্সে, এখানে 50 আছে। তো 10 পয়সা আমাকে কম দিতেছে হচ্ছে বাইন্যান্সে। সো তোমরা এরকম দেখতে পারো, তোমরা এখানেও P2P ট্রেড করতে পারবে, এখানেও কোনো সমস্যা হবে না আই গেস। সো বাইন্যান্সটাও, বাইবিটটাও তোমরা দেখতে পারো, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক অলওয়েজ পেয়ে যাবা। এখানে কার্ড থার্ডের ব্যবস্থা আছে, যদিও এটা তুমি ক্লেম করতে পারবা না, এটা মেবি তুমি যদি দুবাই ঠুবাই থাকো তাহলে তুমি করতে পারতে পারো। বট ট্রেডিং আছে, কপি ট্রেডিং আছে, ট্রেড জিপিটি, এইসব ফালতু জিনিস, এগুলোর কোনো দরকার নাই। ওই যা তুমি বাইন্যান্সে করতে পারতা এখানেও করতে পারবা, ঠিক আছে? দুইটাই সেম, যে কোনো একটা চুজ করতে পারবা, ঠিক আছে? ওকে ফাইন। এরপরে যেই ট্রেডিং এক্সচেঞ্জের ব্যাপারে কথা বলবো, সেটা হচ্ছে কয়েন ডাব্লু। এখন কয়েন ডাব্লুর একটু স্পেশালিটিস আছে, যেমন কয়েন ডাব্লুতে অনেক অনেক কয়েন লিস্ট হয়, যেমন মিম কয়েনগুলা, ঠিক আছে, যেগুলা বাইবিটে লিস্ট হইতে অনেক টাইম লেগে যাবে বা কোনো দিন লিস্টই হবে না, ঠিক আছে? সেইগুলো তোমরা এখানে ট্রেড করতে পারবা। যেমন আমি যদি তোমাকে কোনটার কথা বলবো ভাই, যে কোনো তুমি দেখো, ঠিক আছে, একটা ভালো মুড্যাং আছে। এক সেকেন্ড, আমি যদি একটু সার্চ করি মার্কেট, আমার লগ ইন করতে বলতেছে, যাই হোক ভাই, আমি তোমাদেরকে জাস্ট বলার জন্য বলতেছি, কিন্তু তোমরা রিসার্চ করে দেখবা। এখানে নতুন নতুন কয়েন যেগুলোর একটু ভলিউম ভালো অ্যান্ড মার্কেট ক্যাপ ভালো, এখানে লিস্ট হয়ে যায়, তুমি এখানে কিনতে পারবা, তুমি এখানে ফিউচার ট্রেড করতে পারবা, ঠিক আছে? তুমি এখানে বাইও করতে পারো, ফিউচার ট্রেডও করতে পারো, ইজিলি লিস্ট হয়ে যায়। যে মিম কয়েনগুলো, যারা মিম কয়েন লাভার আছো তারা এটা রাখতে পারো। এই সেম জিনিস কিন্তু আবার এই বাইবিট, বাইন্যান্সে সহসায় রিলিজ হইতে চায় না, সহসায় লিস্ট হইতে চায় না, ঠিক আছে? কিন্তু এখানে লিস্ট হয়ে যায় অনেক আগে, ফাস্টার। সো তোমরা এই জিনিসটা দেখতে পারো, মিম কয়েনের জন্য, স্মল ক্যাপ কয়েনের জন্য এই জিনিসটা ভালো। এই কয়েন ডাব্লু, এখানে তোমরা একটু ভাই, একটু ডিফারেন্ট লাগতে পারে, একটু হ্যাসেলের মতো লাগতে পারে, কাইন্ড অফ একটু আছে ভাই, আছে একটু ঝামেলা আছে, কিন্তু তুমি যদি একটু ঘাটাঘাটি করো তুমি বুঝে ফেলবা, আর তুমি এখানে ওই জিনিসগুলো কিনতে পারবা। মিম কয়েনের জন্য বেস্ট, ঠিক আছে? তাড়াতাড়ি লিস্ট হয়ে যাবে জিনিসগুলা, যেগুলা তুমি অন্য অন্য এক্সচেঞ্জারে খুঁজেও পাইতে অনেক টাইম লেগে যাবে। সো এটা
কয়েন ডাব্লু ফর মিম কয়েন লাভার, কয়েন ডাব্লু ফর স্মল ক্যাপ কয়েন, ঠিক আছে? সো আমি তিনটার কথা বলছি, তিনোটা তুমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবা। বাইন্যান্স, ওজি, অবভিয়াসলি এটা তোমার থাকাই উচিত। বাইবিট একটা সেকেন্ডারি ওয়ালেট এক্সচেঞ্জার তোমার থাকা উচিত, কারণ ওয়াই নট ভাই, ওয়াই নট? আমার কাছে তো দুইটাই আছে, কয়েন ডাব্লু আমি ইউজ করি, তিনটাই আমি ইউজ করি, আর আমি তোমাদের দেখাইতে পারবো তিনোটাই আমি ইউজ করি মোবাইলের মধ্যে। সো তোমাদের হয়তোবা আজকে মোটামুটি তোমরা একটা বুঝতে পারছো যে কেন কোনটা কি ইউজ করবা বাংলাদেশের জন্য। তিনোটাই ভালো সার্ভিস দেয় অ্যান্ড আমাকে আজ পর্যন্ত দিয়ে গেছে, আমি কখনো কোনো ঝামেলার শিকার হই নাই। তোমরাও নির্দ্বিধায় ইউজ করতে পারো। মানে নেক্সট কোন ভিডিও চাও, কিসের উপরে ভিডিও চাও আমাকে জানাইতে পারো। থ্যাংক ইউ সো মাচ, দেখাবো অন্য একটা ভিডিও, ততক্ষণ পর্যন্ত বাবাই।